বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসাইন। বেলায়েত, রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক উপলক্ষে বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? স্বামী আর ঘণ্টাখানেকের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং অন্য যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারা বঙ্গভবনে প্রবেশ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে ঠিক বেলা 12টায় তারা বৈঠকে বসবেন। এটি আসলে প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগে একটি রেওয়াজ। যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তফসিলের ঠিক আগ মুহূর্তে এসে প্রধান নির্বাচন কমিশনার সহ যে অন্য নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতিকে তারা গোটা নির্বাচনের যে সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এই কয়েকদিন পর্যন্ত, সেই প্রস্তুতিগুলো রাষ্ট্রপতিকে তারা জানান। বিশেষ করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, আইন সংশোধন, স্টেক হোল্ডারদের সঙ্গে যে সংলাপ তারা অনুষ্ঠান করেছেন, সেই সংলাপ নানা বিষয় তারা রাষ্ট্রপতিকে জানানোর পরে রাষ্ট্রপতির সঙ্গে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই তফসিল, সেই তফসিল নিয়ে আলোচনা করবেন। কবে নাগাদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য 3টি তারিখ নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। এর মধ্যে হয়তো যে কোনো একটি তারিখের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি থাকবে বা 3টি তারিখের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি থাকতে পারে। এই তারিখগুলো এখান থেকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য যেই 4 জন নির্বাচন কমিশনার আছেন তারা নির্বাচন কমিশন সচিবালয়ে যাবেন। সেখানে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার, সেই ভাষণটি রেকর্ড করা হবে এবং সেই ভাষণ আজ সন্ধ্যা 7টা অথবা আগামীকালকে প্রচারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ হিসেবে 2টি তারিখ সবচেয়ে বেশি আলোচনায় আছে। একটি 8ই ফেব্রুয়ারি, একটি আগামী 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ। 8ই ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি এই 2টি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং একই সঙ্গে গণভোটের দিনক্ষণ ঠিক হতে পারে। সব মিলিয়ে এই আলোচনাগুলোই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজকে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন এবং আমরাও সে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে তারা আসবেন, এসে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সামগ্রিকভাবে এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যেই সমস্ত প্রস্তুতিগুলো তারা গ্রহণ করেছেন, আইনের যে ধারাগুলো তারা সংশোধন করেছেন, আচরণবিধিতে যেই সংশোধনী এসেছে, যেই সব আসনের সীমানা পুনর্নির্ধারণের পরিবর্তন এসেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যে আলোচনাগুলো এসেছে, যে মতামতগুলো এসেছে, এই মতামতগুলো নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তারা আলোচনা করবেন। তবে আসলে সবার আগ্রহ, সারা দেশের মানুষই আসলে তাকিয়ে আছেন যে আসলে আগামী সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়। সেই আলোচনাটি এখান থেকে অনেকটা চূড়ান্ত হয়ে যাবে। এটি রেওয়াজ। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা, রাষ্ট্রপতির সঙ্গে এই আলোচনা করেই এই তারিখ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনে যাবেন এবং তার ভাষণ রেকর্ড করবেন এবং সেই ভাষণের মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আমরা অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী সংবাদে এই রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাম্মী, বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।